إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র কোরআনের মাহফিলে আসার এবং বসার কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান তাবারক তাআলার দরবারে সকলেই দিল থেকে অন্তর থেকে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আছে লিপিবদ্ধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতে আপনাদের সকলের কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন কোরআনের মাহফিলে সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কান্না চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের আঙ্গিকে তাফসীর আকারে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা আলোচনার শুরুতে কোরআনের পরিচয় আমরা জেনে নিব কোরআনের পরিচয় জেনে নেওয়ার পরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা বিধান দিয়েছেন এমন একখানা কোরআনুল কারীম দিয়েছেন যেই কোরআনুল কারীমের দিকে তাকাইলেও সওয়াব যেই কোরআন স্পর্শ করলে সওয়াব যেই কোরআন পড়লে সওয়াব মহান রব্বুল আলামিন বললেন এই কোরআনের সংস্পর্শে যে আসে না কেন আমি আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানিত করি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদের জন্য মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআনুল কারীম দিয়েছি, এমন একখানা বিধান দিয়েছি, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তাআলা নির্ভেজাল একখানা কিতাব দিয়েছি। আমার প্রিয় ভাইরা, দুনিয়ায় কত কবিকে আমরা দেখেছি, দুনিয়ায় কত লেখককে আমরা দেখেছি। কোন লেখক কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কোন কবি কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার ছড়া, তার রচনার ভিতরে ভুল নাই। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাহার ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন তোমার জীবনে কি কি প্রয়োজনে আসবে, আর আমি এই কোরআনটা কেন দুনিয়ায় নাজিল করেছি। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, জোরে বলেন তো, এই কিতাবটা কেন আল্লাহ নাজিল করলেন জানার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করেছো যে এই কোরআনটা আমি আল্লাহ তাআলা কেন দিয়েছি। কোরআন তারা নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কোরআনের ভাষায় নাস মানে হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা এই কারণে দিয়েছি, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে, যেই মানুষগুলো জিনার সাথে লিপ্ত আছে, যেই মানুষগুলো সমস্ত খারাপ কাজ অপকর্মের ভিতরে লিপ্ত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের নূরকে, আলোকে কোরআনের ভাষায় নূর বলা হয়। ইলান নূর, নূর মানে হলো আলো। আসল কথা হলো, সঠিক কথা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই কারণে দিয়েছি, দুনিয়ার মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নিয়ামত দিয়েছেন, যত আমার আপনার জন্য রহমত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মহান রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি, যত রহমত দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ তাআলা যত রহমত দিয়েছি, কোরআনুল কারীমটা হলো এই দুনিয়ার যত রহমত আছে সব রহমতের ভিতরে শ্রেষ্ঠ রহমত হলো এই কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআনের পরিচয় আমার আপনার জানতে হবে। সবাই আমরা জানি কোরআন পড়তে হবে, কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। কিন্তু এই কোরআনের পরিচয় যদি আমি আপনি জানতে না পারি, এই কোরআনটা কেমন করে পড়বো? জোরে বলেন ঠিক কিনা? আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আপনার সবাইকে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। আমার আপনার এই জীবনটা চিরস্থায়ী জীবন নয়। আমি আপনি সারা জীবন এই দুনিয়ায় থাকতে পারবো না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। জয় বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, অনন্তর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে তাও সে কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, এই এলাকার সব থেকে দামি মানুষ, বিচক্ষণ মানুষ। আপনাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, ও মুসলমান ভাইরা, বলেন তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন, জোরে বলেন তো কোনো উদ্দেশ্য আছে না নাই? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআনকে প্রশ্ন করেছো যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠালো? এইবার আল্লাহ তাআলা জবাব দিয়ে জানিয়ে দিলেন কোরআনের ভিতরে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কত সুন্দর করে এই কোরআনের ভিতরে না সব জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কোনো কিছুই গোপন রাখেন নাই। মহান রব্বুল আলামিন বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ